ওরে মনা যৌবনটা বৃথা গেল ছায়া দেখলি না এ ভাই এই গাড়ি স্টার্ট নিতে না ঠিক করে দেন তো খায়া দেখলি না না যৌবনটা বৃথা গেল ছায়া দেখলাম না জোয়ান কালে বউ মূল্য বুঝতে পারলাম না। এই কাস্টমার ডাকিছে শুনতে পাচ্ছ না, কানের মধ্যে বাল ঢুকে গান শুনেছো? আরে ওস্তাদ চিন্তার কোনো কারণ নাই, ওই গাড়িতে হাত দিলে ঠিক হয়ে যাবে, ওই জন্য তো ঢিলেমিলি করছি। সারা জীবন তো হেল্পারি করে তো কাটাই দিলু, গাড়ি কাজ কোনদিন করেছো? হেল্পার আছো, হেল্পারের মতন থাক, যা ডালমাল রেডি করো, আমি আসিচ্ছি। ওস্তাদ যাচ্ছি। সরেন, গাড়ি আপনার হতে পারে কিন্তু গাড়ি তো চালান আপনার ঢং নাই। গাড়ির ওরকম চ্যাসিস মার খাও, আপনার ওরকম চ্যাসিস মার খাও। গাড়ি চাষিস মার খাওয়া যায় তারে, আমার চাষিস তো মার খাও না। হচ্ছে অত জ্ঞান দেওয়া লাগবে না, ওই কানে চেয়ার আছে যায় বসেন। প্রতিদিন বালের একই কাম এগুলো ভালো লাগে না, প্রতিদিন এগুলো। ওস্তাদ সব নিয়ে এসে দিছি, আইসেন। মানুষের লাগান ফুলির চুকি শেখ, চুলের ঝুটি ছিঁড়ে হালা দিবনি, ওটি বস আসিচ্ছি আমি। এ তেলের লাইন তো জাম হয়ে গেছে, ওতে হাওয়ার লাইনটা লিয়ে আয়। কোনদিন ওস্তাদ যে কথা কইনি, আজকে সাহস করে কথাটাই কবই। ওস্তাদ লেন রে, হাওয়ার পাইপ দিছো, হাওয়ার মাথা গো। এখনই মুখ্যম সুযোগ। ওস্তাদ সারা জীবন তো আপনার কামই করে আনু, একটা দিন আমার কাজ করে দেন, আমি শিওর আমি পারবই এই কাজ। বান্দরের হাতে খন্দি দিলে লাপালাপি করে রে, তো তুক যে গাড়ি ঠিক করতে দিব পারবো নি? ভরসাও হচ্ছে না, আবার ভরসাও হচ্ছে। মেলা দিন থেকে কাজ করছো আমার এই লাইনে, তাহলে লে কাজটা কর, আর কাজটা যে ভালো মতন হয়। ধর ওস্তাদ সরেন, আমি তো দিচ্ছি। শালা তুই কাজ না দিতে তুই আমাকে যে ঢেক্কা ঢেক্কি শুরু করছু, গাড়ি যে তুই কি করবু নি? আপনি খালি দেখেন গাড়ির কাজ কিভাবে করা লাগে। পারি আর না পারি, বড় বড় গল্প আমি ঠিকই জানি, ওস্তাদের কাছ থেকে তো লিনু। কি করে কি করবো নি, না পারলে তো ওস্তাদ আমাকে মাইরে ফাটা আলা দিবি নি। এটা কিসের যে লাইন, ওটা তো বিস্তার চিনে। আচ্ছা লাগাই দেখি, গাড়ি মনে হয় ঠিক হয়ে গেছে। তা ঠিক হয়ে গেছে ভাই, গাড়ি ঠিক হয়ে গেছে, আইসেন। কি কোন ভাই কে বলি না গাড়ি লেসনু এত তাড়াতাড়ি ঠিক করে লাগছেন? দাদু আপনার চ্যাসিসের মতো গাড়ির চ্যাসিসও ঠিক করে দিছি, দেখেন। স্ট্যান্ড তুলে নাহলে তো গাড়ি কি উঠবি না। এই গাড়ি স্টার্ট না তুই স্টার্ট লিবি না? গাড়ির মিস্ত্রি দেখা লাগবি না, নেকেট বানা দিছি, নেকেট এফআই কোবাজান। এখনো তো স্টার্ট লিচ্ছে না ভাই। আরে ভাই গাড়ির ক্লাস ধরে না হলে তো স্টার্ট উঠবি না। আগে তো স্ট্যান্ডও তোলা লাগছিল না, ক্লাসও ধরা লাগছিল না, গাড়ি কি করে দিয়েছেন আপনি? হ্যাঁ ভাই, আপনার গাড়ির R15 জেম আছে না, ওটার আপডেট ভার্সন করেছি, বুঝতে পারছেন? আইদেন টাঙ্কি খুলতে লাগলে আর চাবিও লাগবে না এখন, আই দেখেন। ভাই তাও তো উঠে না। তো দেখছি আজকে আমার কোসাদারে মার খাওয়াবি রে। তাকে এতবার করে দেখা দিচ্ছি, শালা এটা ধর ওটা ধর, স্টার তুল, শালা তাও স্টার তুলতে পারছে না, দেখ আমি তুলে দেখা দিচ্ছি। বলেন কি ভাই কি হচ্ছে? আমার কর্মচারী আপনাকে লাত্তি মারিছে কে? আমার গাড়ি স্টার্ট লিচ্ছে না বলে তো আপনার কাছে লেচুনো ভাই। আর আপনার কর্মচারী কি করে ঠিক করে দিল? একবার বলেছে স্ট্যান্ড ঠিক করা লাগবে, একবার বলেছে ক্লাস ধরা লাগবে, এই কথা কুসি আমার উল্টা বুকের উপর লাত্তি মারছে। কি করছেন ভাই? আপনার গাড়িতে তো কোনো সমস্যা ছিল না, দাঁড়ান আমি দেখিচ্ছি। কে তুই আমি গাড়ি ঠিক করতে দিন, তুই কি ঠিক করিস? ওস্তাদ গোটা গাড়ি খুলে দেখনো কোনো সমস্যাই নাই, ওই জন্য আমি মনে করনু যে আপনার R15 এর লাগা নেটেরও ক্লাস আর স্ট্যান্ড না তুললে স্টার্ট হয় না। আমি ওই ভাই কই সিস্টেমে বুঝাছি। তুই যে বড় বড় নেক্সার দিলু ভাই, আপনার কাজ আমি কই দিতে পারবো। আমাকে যে লাত্তি মারি দিয়ে আমার কাবাই দেখ লোরাই দিছু, আর তুই গাড়িতে কোনো হাত না দিয়ে তুই কইছিস গাড়ি ঠিক হয়ে গেছে না? দেন হাত দুটো দেন, এমন তোর লাত্তি মারছে ভাই, আমার বুকের কামানি মন সব লড়ে গেছে ভাই। ওস্তাদ আমি আর কোনোদিন আপনার কথাটা অবাধ্য হব না ওস্তাদ, আপনার পর থেকে আমাকে যেভাবে শিখাবেন আমি ওইভাবে শিখবো ওস্তাদ, আমার কাজ ছেড়ে দেন। তো গাইস, মেকারের কাজ কখনো হেল্পারের দিয়ে হয় না। আপনারা যদি গাড়ি ঠিক করতে আসেন অবশ্যই সুদক্ষ কারিগর আমাদের রাজু ভাই আছে, রাজু ভাইকে ঠিক করে নেবেন।